ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন, আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ঘোরাও, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। সচিবালয়ে আগুন লাগে, এখানে এইটা হয়। 5 মাস যে পরে একটা সরকার নির্বাচনের জন্য সমর কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আজকে সেই অস্থিরতা অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন, এই রক্তের দায় রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে, ওই আবু সাইদ মুগ্ধের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুগ্ধরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ, অবাধ, এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এই 15 বছরের স্বৈর শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয়করণ আর দুর্নীতিতে ডুবে গেছে, সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। খুব সংক্ষেপেও যেমন সম্ভব নয়, খুব লম্বা সময়েরও প্রয়োজন নেই। মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি, আমরা সম্মত আছি। কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কি বলেন, ঠিক কিনা? তো এটা করে লাভ কি? যে নিরপেক্ষ নির্বাচনের আশা 18 বছর আমরা পার করলাম, 2 মাস 6 মাস দেরি করেও যদি নির্বাচনটা নিরপেক্ষ হয়, আমরা তো সেই নির্বাচনই চাই। কি বলেন, ঠিক কিনা? ফলে আপনাদের মুক্তাগাছবাসীকে আমি আহ্বান জানাই, জামাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে অবাধ নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব। কিন্তু ইন দি মিন টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন? দরকারটা কি রে বাবা? তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হইলে তো যারে জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তাবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিউর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তা না হলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়,
তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাজি মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। মুক্তাগাছাবাসী সবাই আমরা রাজি আছি, সবাই আমরা রাজি আছি। আমাদের অর্থনীতি লুটপাট শেষ। কালো যুগের কত বর্ণনা শুনবেন, সময় লাগে। এই যে শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার বোনের মেয়ে টিউলিপ ব্রিটেনে গিয়ে একজন প্রতিমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। কাণ্ড কারখানা শুনছেন। দেবপ্রিয় ভট্টাচার্য দেশের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ। অন্তর্বর্তীকালীন সরকার তাকে শেখ হাসিনার আমলের অর্থ পাচার আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের যে কমিশন করেছিল, দেবপ্রিয় ভট্টাচার্যকে উনি সেই কমিশনের চেয়ারম্যান করেছেন। আমার সঙ্গে তার কথা হয়ে গেল জাতীয় সংলাপে, পাশাপাশি বসেছিলাম। জিজ্ঞেস করলাম, দাদা কি খবর, শ্বেতপত্র দেশের অবস্থা কি? উনি বললেন, পরোয়ার ভাই, আমরা এই কমিশন যদি গঠন করে এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব আমার উপর যদি না আসতো, শেখ হাসিনা যে কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, প্রায় 9টা মেগা প্রকল্প, এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মা, খালা আর ভাগ্নি মিলে আত্মসাৎ করেছে, অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। তদন্ত চলছে, আরো অনেক গর্তের সব থলের বিড়াল সব বেরোয় আসতেছে। ক্ষমতায় থাকতে তো এই সমস্ত শুভঙ্করের ফাঁকি ধরা যায় না, যেই উনি চলে যান তখন শুভঙ্করের ফাঁকি প্রকাশিত হয়। এই জন্য তাড়াহুড়া করে এই খুনি, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ লুটপাটকারীদের জন্য বিচারের যে ট্রাইব্যুনাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারকে ব্যাহত করা যাবে না। বিচার না করে যদি আপনি চট করে নির্বাচন করেন, তাহলে আবার সেই দুর্নীতিতে ভরা কালো যুগ বাংলাদেশের সামনে আসবে, ভোটও দিতে পারবেন না। সেজন্য আমরা এই অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী দুর্বৃত্ত ফ্যাসিস্ট জনগণের বিরুদ্ধে যারা 15 বছর কাজ করেছে, তাদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটরদের কাছে আমাদের আবেদন থাকবে, কোনো ডিলে করার দরকার নাই। অবিলম্বে আগামী নির্বাচনের আগে বিচার কাজ, তদন্ত কাজ এত পর্যায়ে আপনি এগিয়ে নেবেন যেন বিচারের আগে জনগণ বুঝতে পারে যে না, বিচার কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এই জাতি আশা করে বসে আছে, এই ফ্যাসিবাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, আদর্শিক, সাংবিধানিক অধিকার থাকবে না। তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ। বিচার করতে হবে, বিচার কার্যকে খুব দ্রুত ত্বরান্বিত করতে হবে। ফলে নতুন বাংলাদেশে নির্বাচনকে ঠেকাবার বাইরের শক্তি, আভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে থাকবে তো? ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, জামাত ইসলামীর যে কল্যাণমূলক রাষ্ট্র, যে মানবিক রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। শিক্ষিত দক্ষ তরুণ সমাজ আগামী দিনে সেই রাষ্ট্রের পরিচালক হবে, যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জেনা, ব্যভিচার, অসৎ আচরণ থাকবে না। এমন এক শিক্ষিত, নৈতিক, চরিত্র সমৃদ্ধ জাতি গঠনের মতো শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন মানুষের কান্না থাকবে না। অর্থনীতি, রাজনীতি, মতাধিকার, মানবিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি, সকল ধর্ম বর্ণের লোকেরা মিলেমিশে হাতে হাত ধরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই।